হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, নমস্কার। আজকে রান্নাঘরে চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে। ডিম ভরা পাবদা, বেগুন এবং আলু আর কাঁচকলা দিয়ে একটা সুন্দর মজাদার ঝোল তৈরি করব। আমি কাঁচকলা আলু সব সিদ্ধ করে রেখেছি, আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা সবই লাগবে। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেব। এই পাবদা মাছ একটু ফোটে, সেই জন্য ঢেকে ভাজবো। আর চুলাটা বন্ধ করে তারপর মাছগুলো দিয়েছি, না হলে ফুটে গায়ে চলে আসে তেলটা, আর ডিম ভরা পাবদা আরও ভাজা কঠিন হয়ে যায়। সেই জন্য এই প্রসেসগুলো অবলম্বন করতে। হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, নমস্কার। আজকে ডিম ভরা ট্যাংরা মাছ রান্না করব। বেগুন, আলু এবং কাঁচকলা দিয়ে বেগুনটা কেটে নিয়েছি, আলুগুলো রেডি করতেছি। আলু আর কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, চুলায় তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। এই মাছে আঁশ না থাকায় ফুটে ফুটে গায়ে চলে আসে এবং ডিম ভরা পাবদা বেশি ফোটে ডিমগুলো, সেই জন্য আমরা ঢেকে ঢেকে ভাজবো। এই প্রসেসগুলো অবলম্বন করব। আমি মাছগুলো ঢেকে দিলাম যাতে তেল ছিটকিয়ে না আসে, সেই জন্য। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন চুলা কিন্তু অফ করে দিয়েছি যাতে গায়ে ছিটকে না এসে পড়ে। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। নতুন গৃহিণী যারা, তাদেরও যাতে খুব সুবিধা হয় মাছ ভাজতে। এখন আমি উল্টিয়ে দেব ধীরে ধীরে, আর সাথে সাথে উল্টানো যাবে না, একটু পরে উল্টালে মাছ আর ভেঙে যাবে না। তাছাড়া অনেক সময় লেগে ধরতে পারে, সেক্ষেত্রে মাছ অনেক সময় ভেঙে যায়। একেবারে ডিমে ভর্তি বড় বড় পাবদা, ট্যাংরা মাছ, খুবই সুন্দর লাগে খেতে। সপ্তশী ডিম ভরা ট্যাংরা পাবদা খেতে খুবই পছন্দ করে, সেই জন্য এই মাছগুলো আমাদের রান্না করা হয়। সহজ রেসিপি একেবারে। একটু এই প্রচণ্ড দাবদাহ গরম, সেই জন্য এই সুন্দর ঝোল পাবদার, ট্যাংরা মাছের খুবই ভালো লাগবে খেতে। এই যে একেবারে ফোটা শুরু হয়ে গেছে, সেই জন্যই আমি আবার ঢেকে দেবো যাতে গায়ে তেলটা না আসতে পারে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ট্যাংরা মাছ অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই, ভিটামিনটা চলে যায় যত ভাজা যায়। সরিষার তেলে ভেজে নিয়েছি। ডিম ভর্তি একেবারে ট্যাংরাটা। এখন মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে নিয়েছি, সম্বারা ফোড়ন দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে। আর এদিকে এই আলু আর কাঁচকলা, এগুলো আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো গলতে সময় লাগে। কাঁচকলাগুলো একটু পুষ্ট। আর বেগুনটা ভেজে নেব প্রথমে। তেল ছিটকিয়ে পড়তেছে, সেই জন্য আমি মাছ ভাজার ওই তেলের সাথে আরও তেল দিয়ে আমি সম্বারা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আলু আর কাঁচকলা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো বলতে সময় লাগে। আর বেগুনটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলো ছেড়ে দেব।
বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে দেবো। এখন হলুদ হাফ চামচ এবং লবণ 1 চামচ দিয়ে দিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দেবো যাতে বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে যায়, অথচ তেলটাও পুড়ে না যায়। দিয়ে ঢেকে দেবো। এখন শুধু শুধু বেগুন এগুলো ভাজতে লাগলে শুকনো খটখটে হয়ে যায়, এতে রান্নাটা ভালো হয় না। একটু জল দিয়ে দিলেই এই যে এখন বেগুনগুলো সুন্দরভাবে কষিয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, তেলটাও পুরোটা অক্ষুণ্ণ থাকবে। এখন আমি ঢেকে দেব, একটু বাদে উল্টিয়ে দেব। মাছগুলো তুলে নিয়েছি, এদিকে বেগুনগুলো এই যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এভাবে আমি একটু উল্টিয়ে দেব। অপর পিঠ ভেজে নেব। এইভাবে যদি বেগুনটা আমরা ভেজে নিই তাহলে বেগুনের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। মাছের ঝোলে খেতে খুবই টেস্টি লাগে। একেবারে ভাজার মতো করেই গায়ে ভেজে নিতে হবে। অনেকে এটা কম ভাজলে কিন্তু খুবই খারাপ লাগবে খেতে, ঝোলের স্বাদই কমে যাবে। এই যে বেশ যত্ন সহকারে এটা ভাজতে হবে। বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই মতো অবস্থায় যেগুলো দিয়ে দিলাম কেটে রাখা এই সবজিগুলো। এখন জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলার গুঁড়ো সহ সব রকম মশলা, মরিচ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব। এগুলো ভাজা মশলার গুঁড়োই। এই সময় ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, খুব দ্রুতই রান্নাটা হয়ে যাবে। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ এই সহজ একটা সুন্দর রেসিপি দেখছেন ট্যাংরা মাছ রান্না করার, পুরোটা দেখবেন প্লিজ। লাইক দিয়ে দেখা শুরু করবেন, ছোটো বোনের কাছে থাকবেন। এছাড়াও সপ্তর্ষির নাচ, গান, ড্রয়িং বিভিন্ন কিছু এর সাথে দেখবেন। এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা একটু পাতলা ঝোল করব। ট্যাংরা মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে। মাছ দিয়ে দেবো, এই ঝোলটা আগে ফুটে উঠলে তারপর মাছ দেবো, একসাথেও দেওয়া যাবে, সেক্ষেত্রে মাছটা ভেঙে যেতে পারে, সেই জন্য একটু পরে দিয়ে দেব। অতি সহজে রান্না করা যায়। নতুন গৃহিণী যারা আছেন আমার ভাই বোনেরা, যারা নতুন একটু তৈরি করতেছেন রান্না, আপনারা যদি দেখেন তাহলে অনেক হেল্প হয়ে যাবে। খুব সহজে রান্না করা যায়, কোনো কিছুই কঠিন নয় এই পৃথিবীতে, খুব সবই সহজ, একটু ধৈর্য ধরে দেখলেই হয়ে যায়। ফুল সাপোর্ট করবেন সবাই। আর যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করছেন, আমার সাথে আছেন, সাবস্ক্রাইব করে পাশে আছেন, লাইক শেয়ার কমেন্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। সপ্তর্ষির গান শুনে সবাই আশীর্বাদ দোয়া করবেন, আপনারা করেনও, খুব ভালো লাগে, মনটা ভরে যায়। তার সাথে আমার আপুরা, ভাইরা, দিদি ভাইরা, দাদা ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন।
তখন উৎসাহ হয় যে একটু রান্না করি বা একটু শেয়ার করি। নর্মাল রান্না নর্মালভাবে সব কিছু করে একটু সহজ করে আপন ভেবেই করি, অতি সহজে করা যায়। যখন আমি ভিডিও আপলোড করি ভাই বোনেরা সবাই সাথে সাথে আপনারা সাপোর্ট করার জন্য চলে আসেন, নোটিফিকেশান পেয়েই খুব ভালো লাগে আমার। এখন আমি ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো ছেড়ে দেব সুন্দর। এই যে ডিমে একেবারে ভরপুর। সপ্তর্ষি মাছ ভাজা খেতেও পছন্দ করে, খাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু আলু এবং কাঁচকলা, আর কাঁচকলা দেওয়ায় প্রচুর পরিমাণে আয়রন দিয়েছি, সেই জন্য ঝোলটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেগুন তো ভাজা হয়ে গেছে। ধনেপাতা থাকলে লাস্টে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেওয়া যাবে। আমি লাস্টে একটু ঘি দিয়ে দেবো, মাছে ঘি দিলেও অনেক ভালো লাগে, না থাকলে না দিলেও হবে, খেতে অনেক ভালো লাগবে। সেই জন্য গাওয়া ঘিটা একটু ছড়িয়ে দেবো, হাফ চামচ মতো।